ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন বাজে 6:45। মেয়েকে 5:30টার দিকে তুলেছি আর আমি তার 10-15 মিনিট আগে উঠেছি। তো মেয়েকে এখন রেডি করছি। ওকে তুলে মুখ ধুইয়ে কমপ্ল্যান আর হরলিক্স বিস্কুট খেয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন এবার রেডি করছি। ও যাবে স্কুলে, 6টায় বেরোবে। তো তোমাদের দাদাভাই দিতে যায়, আমি যাইও না, আনতেও যাই না, দিতেও যাই না, কেননা গেলে এইদিকে দেরি হয়ে যাবে। তো চলো ভিডিওটা যেখান থেকেই শুরু করলাম দেখতে থাকো। তো দেখো মেয়েও টাটা করে বেরিয়ে গেল, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে। ও স্কুলে দিয়ে তারপরে এসে মাঠে মর্নিং ওয়াক করে তারপরে বাড়ি ফেরে। তো চলো ওরা দুজনে বেরিয়ে গেল, আমি এবার বাদবাকি কাজগুলো করব। দেখো ফোনগুলো সব চার্জে বসিয়ে দিচ্ছি, আর এদিকে দিয়ে তারপরে বিছানার চাদরটা তুলে নেব। বিছানার চাদরটা একটু কেচে দেবো, সেই জন্য চাদরটা তুলে নিচ্ছি। এগুলো সরিয়ে বিছানাটা পরিষ্কার করে তারপরে নিচে যাব। নিচে থেকে কাজ করে এসে তারপর আবার ওপরে ঘর মুছবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বাসি সমস্ত কাজ শেষ করে আর চান টান করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতের জল বসানো হয়ে গেছে। আলুগুলো ভাতে দিয়ে দেবো। এত গরম না, গরমে কেউ তরকারি খেতে চাইছে না। তো আলু ভাতে হবে, পেঁয়াজ ভাজা হবে, তেল লঙ্কা হবে, আর পটল ভাজা, কুমড়ো ভাজা, আর মাছটা শুধু ঝাল হবে। তো চলো দেখতে থাকো। তো দেখো কড়ায় তেলটা দিয়ে আগে লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে কুমড়ো ভাজবো, কেননা আবার না হলে আলাদা করে তেল লঙ্কা করতে হবে। আর তেল লঙ্কা আমাদের করা থাকে না, ওই যখন দরকার পড়ে একটুখানি কড়াই করে নেওয়া হয়। তো চলো আলুর সঙ্গে মাখবো বলে ওই জন্য আগে দুটো লঙ্কা ভেজে নিলাম আর পেঁয়াজটা ভেজে নিলাম। তো এইগুলো আলুর সঙ্গে মাখা হবে, তারপরে কুমড়োটা ভাজবো, ভেজে পটলটা ভাজবো। তো চলো দেখতে থাকো। তো দেখো লঙ্কা দুটো যে কড়াই ভেজেছিলাম তাতে একটু নুন দিয়ে লঙ্কা দুটো মুলে নিলাম, কেননা এরপরে পেঁয়াজ ভাজাটা তেল সমেত তুলে ফেললে না লঙ্কা দুটো নিয়ে যাবে, আর তখন আর মোলা যাবে না আলু তৈরি করার সময়। ওই জন্য আগে মুলে নিয়ে তার উপরে পেঁয়াজটা দিলাম। এরপরে আলু যখন মাখবো তখন আর অসুবিধা হবে না। তো চলো এবারে কুমড়োটা ভাজবো, কড়াই তেল দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো দেখো ভাজা আমার সব হয়ে গেছে, আর এটা মাছ ভাজা হচ্ছে। মাঝখানে কিছুটা ভিডিও করা হয়নি, কেননা মেয়ে ফোনটা নিয়ে চলে এসেছিলো। ও যে বুধবারে স্কুলে যায়নি না,
স্কুলে কিছু যে পড়াগুলো হয়েছিল একটা বন্ধু পাঠিয়েছে, তো সেই পড়াগুলো করবে বলেই ফোনটা নিয়ে চলে এসেছিল। তো ওই জন্য আর করা হয়নি ভিডিওটা। আবার রেখে গেছে, এই মাছ থেকে শুরু করলাম আবার। আমার ভাজাগুলো সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছটা ভেজে ঝাল হবে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, ডাল হবে। তো ডাল আর এই মাছ ভাজাটা ভেজে ঝাল হলে রান্না হয়ে যাবে। তো চলো করে নিই। তো দেখো রান্না করা হয়ে গেছে, ওদিকে কড়া মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর মায়ের ঘরটা দালানটা মুছে নিলাম, আর রান্নাঘরটা মুছলেই পরিষ্কার হয়ে যাবে। এগুলো করে আর তারপরে উপরে যাব, মেয়ে স্নান করবে। তো চলো দেখতে থাকো। তো দেখো ওপরে এসে দেখি মেয়ে স্নান হয়ে গেছে, তো ভালোই হলো। আমি জামাগুলো মেখে দিই। ওর স্কুল ড্রেস, তোমাদের দাদাভাই যে জামা প্যান্ট পরে আনতে গিয়েছিলো, এগুলো মেখে দেবো। তো ওর এখন ড্রয়িং করতে বসবে, বললো আমি স্নান করে নিয়েছি। আমি ভালোই হলো, স্নান হয়ে গেছে, তুই ড্রয়িং কর, তাহলে আমি এগুলো মেখে রাখি, ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, তারপরে কেচে রোদে শুকনো দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা, আমার খাওয়া হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, গা ধোয়াও হয়ে গেছে। তো মেয়েকে বললাম এসিটা চালা, কেননা এত গরমে না হলে থাকতে পারবে না। সিলিং ফ্যানটা তো বন্ধ আছে, ওপরের হিটটা নামছে বলে। স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিল, ভেবেছিল অসুবিধা হবে না, কিন্তু স্ট্যান্ড ফ্যানেও গরম হাওয়াটা টানছে। ওই জন্য বললাম এসিটা চালাতে, নাহলে ঘুমোতে পারবে না। ভোরবেলা ওটা হয়েছে, ওদেরও একটু রেস্টের দরকার আছে। তারপরে তোমার দাদাভাই 1 ঘন্টার মতো রেস্ট নেবে, তারপরে উঠে আবার কারখানায় চলে যাবে। তো
তো ওই জন্য বললাম এসিটা চালিয়ে শো, 1 ঘন্টা রেস্ট নেবে আর আমি আবার একটু বসবো, ওরা দুজনে শুয়ে পড়বে। তো ওই জন্য এসিটা চালিয়ে দিলাম, ওরা ঘুমাক, আমি এবার একটু বসবো, তারপরে আমিও শুয়ে পড়বো। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।